ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো খবরের দিকে। রবিবাসরীয় সকালে ইতিমধ্যেই শুরু হয়েছে ফলতার ভোট গণনা। সেখানে 19টি টেবিলে 21টি রাউন্ড গণনা হওয়ার কথা রয়েছে। পোস্টাল ব্যালটের গণনার পর শুরু হয়েছে ইভিএম এর ভোট গণনা। পুনর্নির্বাচনের গণনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয় সেখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং ফলতায় বিজেপি প্রার্থী আইনজীবী দেবাংশু পান্ডে, এছাড়া সিপিএম প্রার্থীর নাম শম্ভু কুর্মী এবং কংগ্রেসের হয়ে লড়ছেন আব্দুল রেজ্জাক মোল্লা। ভোট প্রচারের শেষ দিনে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। অর্থাৎ গেট নাম্বার 2 সেখানে অপেক্ষা করুন। আমরা স্ট্রং রুম ওপেনের পর নিয়ম মেনে যে প্রোটোকল আছে সেই অনুযায়ী আপনাদের টেস্টিং এবং এন্ট্রির ব্যবস্থা হবে। তারা স্ট্রং রুমের সামনে চলে আসুন আপনাদের বৈধ আই কার্ড সহ। অনারেবল জেনারেল অবজারভার স্যার ইতিমধ্যেই প্রার্থী পিছু একজন করে প্রতিনিধি তার বৈধ আই কার্ড সহ আমাদের স্ট্রং রুম, যা ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে রাজ্যের, তবে একমাত্র ফলতা বিধানসভা সেখানে কিন্তু পুনর্নির্বাচন হওয়ার কথা আগেই জানানো হয়েছিল এবং সেই মতোই কিন্তু 21 তারিখ ফলতায় আবারও পুনর্নির্বাচন হয় এবং তারপরে আজ 24 তারিখ সেখানে ফল ঘোষণার দিন। ইতিমধ্যে কিন্তু পোস্টাল ব্যালট সেখানে গোনা শেষ হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে ভোট গণনা শুরু করেছে সকাল থেকেই। সেই জন্য ডায়মন্ড হারবার যে বিশ্ববিদ্যালয় রয়েছে, মহিলা বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু একেবারে বলা যায় মানুষের উৎকণ্ঠা। সেখানে দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভিড় রয়েছে মানুষের, সাধারণ মানুষ থেকে দলীয় যারা কার্যকর্তারা রয়েছেন, এছাড়াও যারা প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই এসে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনে সেখানে রয়েছেন। তারা কিন্তু অপেক্ষা করছেন কখন এই ভোট গণনা শেষ হবে এবং ফল প্রকাশ হবে। তবে এই ভোট গণনা যত এগোচ্ছে, যে তাদের কাছে যে তথ্যটি আসছে তার উপর ভিত্তি করেও কিন্তু তাদের উৎকণ্ঠা রয়েছে এবং তারা কিন্তু সেই জন্যই কতক্ষণে একটা নির্দিষ্ট পরিমাণ ভোট গণনা শেষ হবে এবং তারা নিশ্চিত হতে পারবে, এই নিয়েই কিন্তু তাদের আজকে সেই উৎকণ্ঠা। আপনারা দেখতেই পাচ্ছেন যে দলীয় কার্যালয় যারা রয়েছেন, দলীয় যারা কার্যকর্তারা রয়েছেন তারা সেখানে রয়েছে, দলীয় কর্মীরা রয়েছে, তাছাড়া যারা প্রার্থীরা রয়েছেন, মানে একেবারে বলা যায় বিভিন্ন দলের প্রার্থী, যেমন কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, এরকম দলের যারা প্রার্থীরা রয়েছেন তারাও সেখানে গিয়েছেন। তবে তৃণমূলের যিনি প্রার্থী অর্থাৎ জাহাঙ্গীর খান, তিনি কিন্তু ইতিমধ্যে ভোটের আগেই নিজেকে সরিয়ে নিয়েছে এই নির্বাচন থেকে। তিনি বলেছেন এই ভোট থেকে তিনি দূরত্ব বজায় রাখবেন এবং সেই জন্যই কিন্তু তার দেখা নেই। তবে বাদ বাকি দলের যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন সেখানে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের নিউজ কোঅর্ডিনেটর তাপস মহাপাত্র। তাপস দা, আপনাকে জিজ্ঞাসা করব যে ইতিমধ্যে আজ 24 তারিখ অর্থাৎ ফলতা বিধানসভার যে পুনর্নির্বাচন, তার ভোট গণনার দিন, সকাল থেকে কি প্রস্তুতি চলছে সেখানে এবং এখনো পর্যন্ত শেষ আপডেট কি রয়েছে? এটা ওই ডায়মন্ড হারবারের যে উইমেন্স কলেজ আছে ওখানেই গণনা কেন্দ্র এবং সকাল থেকেই শুরু হয়েছে গণনা। এখনো পর্যন্ত পঞ্চম রাউন্ডে গণনা শেষ হয়েছে। আগেই বলে নিই যে এই পঞ্চম রাউন্ডের শেষে ফলাফলটা কি দাঁড়িয়েছে। সেখানে বিজেপি 14,000 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। তারা পেয়েছে, বিজেপির যে দেবাংশু পান্ডা তিনি পেয়েছেন 30,562টি ভোট। যেখানে আমরা জানি যে এই ফলতা কেন্দ্রকে ঘিরে এই নির্বাচন পর্বে তুমুল বিতর্ক হয়েছে নানান ঘাত প্রতিঘাতের ভেতর এবং দেখা গেছে যে তার জন্য পুরো কেন্দ্রটাতেই নির্বাচন বাতিল করতে হয়েছিল এবং পরবর্তী পুনর্নির্বাচনের পর একদম শেষ লগ্নে প্রচারের শেষ দিনে যিনি ওখানকার যে এতদিনের যে জয়ী প্রার্থী ছিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নাটকীয়ভাবে
একটা নাটকীয় পরিস্থিতির ভেতর কিন্তু এখানকার এই পুনর্নির্বাচন হয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এখন তো রাজ্যে বিজেপি ক্ষমতায়, ফলে তার যে একটা প্রভাব যে পড়বে এবং ফলাফল কোন দিকে যাবে তার আন্দাজ ছিলই। সেই দিকেই ভোট গণনাটা চলছে, তার ফলাফল চলছে। তো যে সেই এবং অবধারিতভাবে সেখানে দেখা যাচ্ছে যে এই পঞ্চম রাউন্ডের শেষে, প্রথম রাউন্ড থেকেই সেই চিত্রটি একই দিকেই এগোচ্ছে। পঞ্চম রাউন্ডের শেষে যেটা দাঁড়িয়েছে যে বিজেপি প্রার্থীর পরে মানে দ্বিতীয় স্থানেই রয়েছে সিপিএম। সেখানে এই সিপিএম প্রার্থী পেয়েছেন যে 16,048টি ভোট এবং কংগ্রেস 3,510 ভোট। কংগ্রেস বলতে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস পেয়েছে 3,510টি ভোট, যেটি নির্বাচন কমিশন সূত্রে এই শেষ পাওয়া খবর। তো বিষয়টি হচ্ছে যে সকাল থেকে এই গণনা কেন্দ্র ঘিরে রীতিমতো একটি উৎসবের ছবি ফুটে উঠেছিল। স্বাভাবিকভাবেই বিজেপির সমর্থকরা চারদিকেই ঘিরেছিল এবং তারা প্রথম রাউন্ডের গণনার পর থেকেই কার্যত বিজয়ী উল্লাস শুরু করেছে, মিষ্টি বিতরণ এবং সেই মতো তাদের উদযাপন শুরু হয়েছে এবং তারা বিভিন্নভাবে প্রতিক্রিয়া করেছে যে এতদিন যে একটা ভয়ের পরিবেশ থাকতো ভোট ঘিরে এবং সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতেন না, সেখানে কিন্তু এই পুনর্নির্বাচনে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে এখানকার ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছেন, ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছেন। তার একটা আলাদা আনন্দ সাধারণ মানুষের মধ্যে আগেই দেখা গেছিল, তারই প্রতিচ্ছবি আজকে গণনার পরই কিন্তু সেখানে ফুটে উঠছে। এখন রাউন্ড চলবে, শেষ পর্যন্ত শেষ পাওয়া খবর আশা করা যাচ্ছে যে একটার মধ্যে এর সম্পূর্ণ ফলাফল বেরিয়ে যাবে এবং নির্ধারিত কে জিতলেন সেটা জানা যাবে। একদমই তাপসদা, আপনাকে জিজ্ঞাসা করতে চাইবো যে সকাল থেকেই সেখানে ভোট গণনা শুরু হয়েছে, বিভিন্ন যে ভোট গণনা কেন্দ্রগুলি রয়েছে সেখানে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলের মানুষ থেকে শুরু করে বিভিন্ন দলের প্রার্থী, সাধারণ মানুষ সবাই ভিড় করেছেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সকাল থেকে? এটা একটা জরুরি প্রশ্ন অবশ্যই। সেটা হলো যে ভোট পরবর্তী মানে সরকার বদলেছে, বিজেপির শাসন এখন, সেই পরিবেশেও কিন্তু এতটুকুই নিরাপত্তার ছাড় দিতে চায়নি নির্বাচন কমিশন। গোটা চত্বর জুড়ে নিরাপত্তা রক্ষীরা ঘিরে রয়েছে। যে কেন্দ্রীয় বাহিনী আছে তারা এই যে উইমেন্স কলেজ ডায়মন্ড হারবারে সেখানে পুরো চত্বর ঘিরে রেখেছে এবং নিরাপত্তা ভীষণ কড়াকড়ি চলছে। শিল্পা, একদমই তাপসদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের নিউজ কোঅর্ডিনেটর তাপস মহাপাত্র। তিনি বিস্তারিতভাবে আমাদের জানালেন যে ফলতার এই মুহূর্তে যে পরিস্থিতি, অর্থাৎ আজ সেখানে ভোট গণনা এবং আজ বিকেলের মধ্যেই কিন্তু সেই ফলাফল আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কিন্তু আমাদের জানালেন আমাদের নিউজ কোঅর্ডিনেটর। তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে ফলতায় এগিয়ে রয়েছে বিজেপি এবং তারপরেই রয়েছে সিপিআইএম, এমনটাই জানা যাচ্ছে, এবং তারপরে রয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবং সেখানে কিন্তু ইতিমধ্যে যারা গেরুয়া শিবিরের মানুষজন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে উচ্ছ্বাসিত, তারা এখন থেকেই তারা নিজেদের জয় কিন্তু উপভোগ করতে চাইছেন, তারা ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছেন আসল ফলাফল কখন আসবে তার দিকে তাকিয়ে।